আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আজব আলী জোয়ারদার, সহকারী অধ্যাপক গণিত বিভাগ, কুষ্টিয়া আদর্শ ডিগ্রি কলেজ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এখন উচ্চতর গণিতের দ্বিতীয় পত্রের 6A অর্থাৎ কনিক চ্যাপ্টারের অঙ্ক কিছু করাবো। তোমরা একটু মন দিয়ে দেখবে এবং খাতায় উঠাই নেবে। আমি করাবো অক্ষরপত্রের যে বই, অক্ষরপত্রের বই থেকে। এখানে এই অক্ষরপত্রের বইয়ের 5-এর 1 নম্বর অঙ্ক আমি প্রথমেই করাবো। 5-1 এই অঙ্কটা আমি করাবো। এখানে বলা আছে যে y² = 16x পরাবৃত্তের উপরস্থ কোনো বিন্দুর উপকেন্দ্রের দূরত্ব 6 হলে ওই বিন্দুর স্থানাঙ্ক কত। এখানে এটা আমরা যদি একটা পরাবৃত্ত অঙ্কন করি, এস সমীকরণটা দেওয়া আছে কি y² = 16x। এখান থেকে এই সমীকরণ থেকে আমরা a পাবো কত 4, অর্থাৎ এটাকে আমরা যদি সাজাই 4 × 4x তাহলে এটা হচ্ছে 4। আমরা মনে করি পরাবৃত্তের উপর যে কোনো বিন্দু p x y, তাহলে SP টা কিন্তু উপকেন্দ্রিক দূরত্ব, আর SP সমান PM এটা পরাবৃত্তের শর্ত। আমরা সেটাই লিখি যে SP = PM, আর PM সমান ZN, আর ZN সমান ZA প্লাস AN সমান ZA সমান আছে 4 আর AN সমান x, যেহেতু এটা ছিল কি শীর্ষবিন্দু। এখানে আমাদের দেওয়া আছে SP মানে উপকেন্দ্রিক দূরত্ব, উপকেন্দ্রিক দূরত্ব দেওয়া আছে 6, তাহলে 6 = 4 + x, দ্যাট মিন্স এখান থেকে x = 2। তাহলে এখানে একটা বিন্দু কিন্তু পাওয়া গেল, একটা মান পাওয়া গেল। এই x = x এর মান ওই যে পরাবৃত্তের যে সমীকরণ y² = 16x সমীকরণে বসাই, তাহলে কি হবে y² = 16 × 2, x এর মান 2 = 32। তাহলে এখানে y = +- 32 = +-4√2, তাহলে y মান আছে +-4√2 আর x এর মান 2। তাহলে এই যে বিন্দুটা, অতএব বিন্দুটি কত হলো, x এর মান আছে 2 আর +-4√2, এইটাই হচ্ছে পরাবৃত্তের উপরে বিন্দুর স্থানাঙ্ক। এটাই অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। এই অঙ্কটা আমরা শেষ করলাম। আরেকটা অঙ্ক করব 6-এর 1। এটা মুছে দিই, আমরা ছয় 6
1 6-1 বলছে কি যে এরূপ পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র আছে 1 1 এখানে দেওয়া আছে এটা আছে 1 1 তারপরে দেওয়া আছে কি নিয়ামকের সমীকরণ এটা আছে নিয়ামক এটার সমীকরণ দেওয়া আছে কি 3x plus 4y equal to 1 তাহলে কি বলছে এরূপ পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র 1 1 এবং নিয়ামকের সমীকরণ কত আমরা জানি কি যে s p সমান আছে tm তাহলে এখানে ধরে নিতে হবে যে মনে করি পরাবৃত্তের উপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক সমান px y তাহলে sp সমান কত sp সমান √(x - 1 is whole square y - 1 whole square আর একটা কি আছে p বিন্দু থেকে নিয়ামক mz m ড্যাশ mz m ড্যাশের লম্ব দূরত্ব কত সেটা আমরা বের করব তাহলে p xy থেকে নিয়ামক কত 3x plus 4y এটাই 1 টাই পাশে নিয়ে আসি নিয়ামক এত s উপর লম্ব দূরত্ব ইকুয়াল টু আমরা সরলরেখায় লম্ব দূরত্ব বের করার সূত্র আমরা শিখেছি সেইটা ব্যবহার করি এখানে আছে x এর সহগের স্কয়ার আর y সহগের স্কয়ার ইকুয়াল টু 3x plus 4y minus 1 by 16/9 তাহলে আমরা জানি পরাবৃত্তের শর্ত অনুসারে আমরা জানি SP equal to PM যেহেতু SP সমান PM তাহলে SP আছে √(x - 1 whole square y - 1 whole square equal to 3x plus 4y minus 1 by 5 তাহলে এটার এখন উভয় পক্ষে যদি বর্গ করি উভয় পক্ষে বর্গ করলে হবে আর এই স্কয়ারগুলো ভাঙি আচ্ছা পরেই ভাঙি x - 1 whole square y - 1 whole square equal to 3x plus 4y minus 1 whole square by 25 এখন আমরা উপর থেকে মুছে দিই এই স্কয়ারগুলো আমরা ভাঙবো এখানে এটা হচ্ছে x স্কয়ার minus 2x plus 1 y square minus 2y plus 1 equal to সেটা মুছে দিই equal to এটা যদি আড়াআড়ি গুণ হিসাবে রাখি একবারে এটা হচ্ছে 25 এগুলো স্কয়ার ভাঙিয়ে এটা সমান 9x স্কয়ার 16y স্কয়ার প্লাস 1 আর এটা 12 দুগুণে 24 xy minus 8y minus 6x বা
যদি 25 দিয়ে গুণ করি 25 x স্কয়ার প্লাস 25 y স্কয়ার আর এটা হচ্ছে 50 x মাইনাস 50 y একার একে 2 তাহলে 50 এগুলো এই পাশে নিয়ে আসি 9x স্কয়ার 16 y স্কয়ার তারপরে মাইনাস 24 xy প্লাস 6x প্লাস 8y মাইনাস 1 ইকুয়াল টু 0 একদিকে 0 করলাম এগুলো সব মুছে দিই বা এবার এটা যোগ বিয়োগ করি 9 তাহলে 16 x স্কয়ার আর আছে প্লাস 9 y স্কয়ার মাইনাস 24 xy মাইনাস 50 x না আর এটা হচ্ছে 44 x আর মাইনাস 42 y আর 50 তাহলে 49 প্লাস 49 ইকুয়াল টু 0 বা এইটুকু যদি আমরা সূত্রে সাজাই তাহলে কি হবে 4x মাইনাস 3y হোল স্কয়ার মাইনাস 44x মাইনাস 42 এটা হচ্ছে 42y প্লাস 49 ইকুয়াল টু 0 ইহাই করা বৃত্তের সমীকরণ এটা হচ্ছে অ্যানসার এখন এরপরে আরেকটা অঙ্ক যদি করাই তাহলে সেটা কি হবে আরেকটা অঙ্ক যদি আমি করাই সেটা কি শেষ করতে পারবো কিনা জানি না চেষ্টা করি এটা মুছে দিয়ে এগুলা মুছে দিই আরেকটা অঙ্ক আমরা চেষ্টা করি সেটা হচ্ছে 9-1 9 বলছে উপকেন্দ্র এত এবং শীর্ষ এত পরাবৃত্তের সমীকরণ কত এস শীর্ষ আছে এ এখানে বলা আছে কি উপকেন্দ্র 7 3 আর শীর্ষ দেওয়া আছে -1 3 এটা আছে -1 3 এটা আছে m z m dash p x y তাহলে দেওয়া আছে শীর্ষ আর উপকেন্দ্র পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে তো এখানে আমরা জানি কি যে a বিন্দু আছে z এবং s এর মধ্যবিন্দু তাহলে এখানে আমি যদি ধরে নিই যে মনে করি z বিন্দুর স্থানাঙ্ক আলফা বেটা তাহলে এই যে শীর্ষ বিন্দুর -1 ইকুয়াল টু এই দুটোর মধ্যবিন্দু অর্থাৎ আলফা প্লাস 7/2 তাহলে এখান থেকে আলফা প্লাস 7 ইকুয়াল টু -2 তাহলে আলফা ইকুয়াল টু -9 এবং 3 ইকুয়াল টু বেটা প্লাস 3/2 বা বেটা প্লাস 3 ইকুয়াল টু 6 বেটা ইকুয়াল টু 3 তাহলে z বিন্দু কত হলো
জেড বিন্দু হচ্ছে -9 3, জেড বিন্দু হচ্ছে -9 3। এখন এই যে এ এবং এস, এই দুই বিন্দুগমে রেখার সমীকরণ বের করলে সেটা হচ্ছে পরাবৃত্তের অক্ষের সমীকরণ হবে। অক্ষের সমীকরণটার উপর লম্ব হচ্ছে নিয়ামক, তাহলে এইটা লম্ব রেখার সমীকরণ ধরতে হবে, যেটা জেড বিন্দু দিয়ে যায়। তা লম্ব রেখা বের করার পরে অর্থাৎ নিয়ামক বের করার পরে আগের যে অঙ্কটা করলাম সেই নিয়মে করলে পারে পরাবৃত্তের সমীকরণটা পাওয়া যাবে। অর্থাৎ এখানে দুই বিন্দুগামী এএস রেখার সমীকরণ বের করবা, তারপরে মনে করি এএস এর উপর লম্ব রেখার সমীকরণ এম জেড এর সমীকরণ, যেটা এস জেড বিন্দু দিয়ে যায়। তাহলে যখন নিয়ামকের সমীকরণ বের হচ্ছে তখন আগের যে অঙ্কটা করলাম 6 এর ওই নিয়মে অঙ্ক করলে বাকিটা অর্থাৎ পরাবৃত্তের সমীকরণটা পাওয়া যাবে। এটা আমি এখন সময়ের অভাবে সম্পন্ন করতে পারলাম না, শুধু একটু বোঝাই দিলাম। এইভাবে তোমরা বাকি অংশটুকু শেষ করবে। তো আজকের মতো এখানে শেষ করছি। এই তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো, বাইরে বের করে মাস্ক পরিধান করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিজে সুস্থ থাকবে, অপরকে সুস্থ থাকার সহযোগিতা করবে। এই বলে শেষ করছি। ধন্যবাদ।